বাংলাদেশের বিনোদন অঙ্গনে চলমান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কে নতুন মোড় এসেছে। অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খানের মৃত্যুর পর থেকে শুরু হওয়া আলোচনায় সরাসরি বক্তব্য দিয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের ফেসবুক পেজে একটি বিস্তারিত পোস্ট প্রকাশ করেন। পোস্টের সঙ্গে তিনি ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের 44টি স্ক্রিনশটও ভাগ করেছেন। অন্যদিকে ইকরার পরিবার দাবি করেছে আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। এই ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেছেন। সম্প্রতি নাটকের শুটিংয়ের জন্য আলভী ও তিথি নেপালে যান। 27 ফেব্রুয়ারি ছিল তিথির জন্মদিন। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়ায় তিথির জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে নেপালে শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আলভী। 28 ফেব্রুয়ারি ইকরা মারা যান। এরপর থেকে আলভী ও তিথির সম্পর্ক নিয়ে আলোচনা আরো তীব্র হয়। ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিথি বলেন, ভেবেছিলাম এগুলো পাবলিকলি দিব না, প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব, সবার সম্মান রক্ষার্থে, কিন্তু আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে আর চুপ থাকা গেল না। অলরেডি কিছু জায়গায় অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম আমি, আর যারা নিজেরা খুব সাধু সাজছেন আপনারা কি সেটার আমলনামাও আছে। দীর্ঘ ফেসবুক পোস্টে তিথি দাবি করেন আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। ইকরার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল বলে আগেই পরিষ্কার করেছেন। পোস্টে ইকরার সঙ্গে ছিল স্বাভাবিক যোগাযোগ দাবি করে তিথি জানান ইকরার সঙ্গে তার নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তা হতো। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও ডিপ্রেশনের বিষয়েও ইকরা বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলেছেন। স্ক্রিনশটগুলো প্রকাশ করে তিথি বলেন, ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছা কখনোই ছিল না, বরং তিনি ইকরাকে কাজের মধ্যে সক্রিয় থাকতে এবং নিজের পায়ে দাঁড়াতেই উৎসাহ দিতেন। ফেসবুক পোস্টে তিথি দাবি করেছেন, আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভীকে বিয়ে করব, বরং আমি বলেছি তুমি তার কুইন। ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগও সরাসরি অস্বীকার করেন তিথি। এই বিষয়ে তিথি বলেন, কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ও কয়েকবারই আমাকে বলেছে ও আমেরিকা চলে যাবে। আমার রিপ্লাই বরাবরই ছিল, বললেই হবে, চাইলেও যেতে পারবা না, তুমি তাকে ভালোবাসো, তুমি রানী, তুমি তার রানী, তাহলে আত্মহত্যার জন্য উস্কানি আমি কেমন করে দিব? আর যাই বলেন এটা বলতে পারবেন না যে ওকে নিজের জীবন নেয়ার জন্য উস্কে দিয়েছি। তিথির পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গও উঠে আসে। তার দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা লিখেছিলেন। এ বিষয়ে তিথি লেখেন, একটা মেয়ে যত যাই হোক নিজের বাবা মাকে নিয়ে তো মিথ্যা বলবে না, আমি ওনাদের দোষ দিচ্ছি না, কিন্তু ইকরার মনে ওর পরিবার নিয়েও কষ্ট ছিল। ওর ফিল হতো যে ওর পরিবারও ওকে নিজের হালে ছেড়ে দিয়েছে। স্পষ্ট লিখেছে যে 2018 সালে একবার ও আলাদা হয়ে গিয়েছিল এবং ওর বাবা ওকে বলেছিল যে ওকে বিদেশ পাঠিয়ে দিতে, কিন্তু ওনারা সাপোর্ট করে নাই। সেই থেকে ওর মনে একটা ক্ষোভ, যা থেকে এরপর আর কোনোদিন সে মুখ ফুটে কিছু বলে নাই। পোস্টে তিথি আরো লেখেন, যদি তার কিছু হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টির তদন্ত করে। দীর্ঘ পোস্টের শেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিথি। তিনি বলেন, আল্লাহ ওকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, ওর এই চিরনিদ্রা শান্তির হোক, আর দূর থেকে রিজিককে এত দোয়া করুক যাতে রিজিকের জীবনটা সুন্দর হয়। রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।